আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি দেখাবো খুদের ভাত বা বউয়া রেসিপি। তো আমি এখানে প্রথমেই 1 কেজি পোলার চালের খুদ নিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 পা মসুরের ডাল নিয়ে আমি আজকে বউয়াটা রান্না করব। অনেকে এই বউয়ার ভিতরে ডাল ব্যবহার করেন না, কিন্তু আমি ডাল ব্যবহার করি কারণ এতে খাবারের স্বাদটা খুবই ভালো আসে। আবার অনেকে আদা রসুন ব্যবহার করেন না, কিন্তু আমি আদা রসুনটা দিই, এতে স্মেলটা ভালো আসে। প্রথমে আমি একটা হাঁড়ির ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি খুদগুলো নিয়ে নিয়েছি ও ডালগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা না আসে সেজন্য। আর এখন আমি চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে একটু ভালোভাবে চাল ডালগুলি ভেজে নিচ্ছি তেলের উপরে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি চালগুলি নিয়ে। এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে পোলাওর মতনই গরম পানিটা দিয়েছি। তো যদি 3 কাপ চাল হয় তাহলে 6 কাপ পানি দিতে হবে, ওই নিয়মে আমি দিয়ে দিয়েছি। তো আমি আন্দাজ মতন দিয়ে দিয়েছি, আমি মেপে দেইনি, কিন্তু আমার পরিমাণ মতোই হয়েছে। আর এখন চালগুলি বলক এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ দিয়ে তারপরে পানি দিয়ে তারপর আমি একটু দমে বসিয়ে দিব। আর আপনারা তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার তৈরি হয়ে গেছে খুদের ভাতটা। এখন আমি এর সাথে সার্ভ করার জন্য বেগুন ভাজা, কালিজিরা ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ডিম ভর্তা, তারপরে কলার মোচা ভর্তা, তারপরে এখানে চাপা শুটকি ভর্তা, এগুলি দিয়ে আমি খুদের ভাতটা সার্ভ করেছি। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।